ইসলাম আমাদের মাঝে উপস্থিত, জাতীয়তাবাদী যুবদল গোপালগঞ্জ জেলা শাখার বিপ্লবী সভাপতি লিপটন উপস্থিত, আমাদের আরেকজন নেতা, বলিষ্ঠ নেতা, আমাদের গোপালগঞ্জ পৌরসভার সংগ্রামী সভাপতি হাসিবুর রহমান হাসিব উপস্থিত, আমাদের রাজশাহী উপজেলা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ সেলিম সহ উপস্থিত, রাজশাহী উপজেলার বিভিন্ন পর্যায়ের সম্মানিত নেতৃবৃন্দ, যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল সহ উপস্থিত, বিভিন্ন ইউনিয়ন থেকে আগত জাতীয়তাবাদী দলের আদর্শে বিশ্বাসী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অজ্ঞত বই সৈনিকেরা উপস্থিত, প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, সবাইকে জানাই সংগ্রামী সালাম এবং বিপ্লবী অভিনন্দন। প্রিয় বন্ধুরা আমার, আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনি কিন্তু একজন সাধারণ সৈনিক ছিলেন, উনি কিন্তু সেনাবাহিনীর একজন মেজর ছিলেন। উনি কখন এদেশের জনগণের দায়িত্ব নিয়েছিলেন? উনি দায়িত্ব নিয়েছিলেন এ জাতি যখন সবচেয়ে বেশি বিপদগ্রস্ত। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এমন একজন নেতা ছিলেন, এ জাতি যখনই যে কোনো বিপদে পড়েছে উনি কিন্তু পাশে এসে ত্রাণকর্তা হিসেবে উনি দাঁড়িয়েছেন। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। আমাদের দেশীয় বিদেশি চক্রান্তকারী কিছু উচ্ছৃঙ্খল সৈনিক সেদিন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করে ভেবেছিল এদেশকে আবারও পরাধীনতার শৃঙ্খলে তারা দাবিত করবে। কিন্তু বন্ধুরা আমার, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ সৈনিকেরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে সেদিন ধ্বংস করার মধ্য দিয়ে ষড়যন্ত্রকারীরা, চক্রান্তকারীরা তাদের সেই ষড়যন্ত্র চক্রান্ত কিন্তু সফল হতে পারেনি। বন্ধুরা আমার, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পরে ওনার সহধর্মিনী এদেশের 3 দিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, উনি দীর্ঘ 9 বছর স্বৈরাচারী হোসেন মোহাম্মদ এরশাদের বিরুদ্ধে রাজপথে আন্দোলন সংগ্রাম করার মধ্য দিয়ে আমাদের উপহার দিয়েছিলেন সংসদীয় গণতন্ত্র। আজকে অনেক নেতৃবৃন্দ, অনেক রাজনৈতিক নেতারা বর্তমান বিশেষ করে এই তত্ত্বাবধায়ক সরকারের অনেক নেতৃবৃন্দ কিন্তু বলছেন সংস্কার সংস্কার সংস্কার। যদি সত্যিকারে বাংলাদেশে কেউ সংস্কার করে থাকে সেটার জনক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। স্বাধীনতার পর এদেশের মানুষের যে প্রত্যাশা ছিল, এদেশের মানুষের যে আকাঙ্ক্ষা ছিল, এদেশের মানুষের যে দাবি ছিল, তৎকালীন শাসক শেখ মুজিবুর রহমান কিন্তু মানুষের সেই স্বাধীনতা, সেই আবেদনকে কিন্তু তারা পূরণ করতে পারেনি। একটি স্বাধীন সর্ব বাংলাদেশকে তারা তলাবিহীন ঝুড়ি হিসেবে খ্যাত করেছিলেন। আওয়ামী লীগের নেতা মরহুম শেখ মুজিবুর রহমান সাহেব কিন্তু একটা কথা বলেছিলেন, সবাই পাই সোনার খনি, আমি পেয়েছি চোরের খনি। ঠিক তেমনি তার মেয়ে দীর্ঘ 16 বছর এদেশটাকে শাসন শোষণ করে আবারও পোকলা বানিয়ে গেছে। বন্ধুরা আমার, যে আকাঙ্ক্ষা, যে জন আকাঙ্ক্ষা নিয়ে এদেশের মানুষ দীর্ঘ 16-17 বছর রাজপথে থেকে আন্দোলন করেছে, সংগ্রাম করেছে আমাদের ভোটের অধিকার ফিরে পাওয়ার জন্য। আমরা কি সেই ভোটের অধিকার ফিরে পেয়েছি? আমি বিশ্বাস করি, আপনারাও বিশ্বাস করেন। বিগত যে 3টি জাতীয় নির্বাচন এদেশে অনুষ্ঠিত হয়েছে, কোন নির্বাচনে আপনারা কি আপনাদের পছন্দের কোন মানুষকে ভোট দিতে পেরেছেন? ইনশাআল্লাহ আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে দেশে যে গণতান্ত্রিক আন্দোলন চলমান, এদেশের মানুষের ভোটের অধিকার, ভাতের অধিকার প্রতিষ্ঠার যে আন্দোলন, সে আন্দোলন কিন্তু এখনো শেষ হয়নি। এই জন্য আমি আজকে আমাদের নেতার 44তম শাহাদত বার্ষিকীর এই দিনে আমাদের নেতা কর্মীদের প্রতি একটি কথা বলবো, আপনারা সব নিজেদের মধ্যে সকল ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে এই চলমান আন্দোলনকে আমাদের কিন্তু সফল করতে হবে। আমার এই চলমান এই গণতান্ত্রিক আন্দোলনে যদি আমরা সফল না করতে পারি, ব্যর্থ হয়ে যাবে আমাদের প্রিয় নেত্রী, ব্যর্থ হয়ে যাবে দেশের 18 কোটি মানুষ, ব্যর্থ হয়ে যাবে আমাদের প্রিয় অভিভাবক জনাব তারেক রহমান। এই জন্য যে কোনো মূল্যেই আমাদের এই চলমান আন্দোলনকে সফল করার মধ্য দিয়ে এদেশের 18 কোটি মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনতে হবে। বন্ধুরা আমার, তাই আমি বলবো আমাদের দল ইতিমধ্যে যে সিদ্ধান্ত নিয়েছেন যে আগামী ডিসেম্বরের মধ্যে এদেশে একটি সাধারণ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। এই আন্দোলন কিন্তু এদেশের 18 কোটি মানুষের
মুষ্টিমেয় কিছু দালাল, মুষ্টিমেয় কিছু সুবিধাভোগী লোক ছাড়া এদেশের 18 কোটি মানুষ কিন্তু মনে প্রাণে বিশ্বাস করে একটি সাধারণ নির্বাচন এদেশে অনুষ্ঠিত হওয়া দরকার। তাই ঈদের পরে আমরা বিএনপি এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আবারও রাজপথে নামবো। সেই রাজপথে আপনারাও আমাদের সাথে থেকে ঐক্যবদ্ধ হয়ে আমাদের এই গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করব, এই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে আবারও ঐক্যবদ্ধভাবে আমাদের দলীয় সকল কর্মসূচি পালন করার আহ্বান জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘজীবী হোক। আগামী বাংলাদেশ জনাব তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। ধন্যবাদ।